জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আশা করি সকল খুব ভালো আছো। তো বন্ধু, নতুন একটি ভ্যাকেন্সি বের হয়ে চলে এসেছে। নতুন ভ্যাকেন্সিটা হচ্ছে মার্চের নেভি 2025 এবং তোমাদের অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে কবে থেকে, কী পোস্ট রয়েছে, এক্সাম কবে এবং সমস্ত কিন্তু এ থেকে জেড পর্যন্ত আজকে ভিডিওর মধ্যে আলোচনা করবো। তো দেরি করবো না বেশি, চলো যাওয়া যাক। আর প্রথমত বলে রাখি, যে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো যাতে নতুন ভিডিওতে মিস না করো। চলো বন্ধুরা, যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ডেট কিন্তু এখানে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইন ফর্ম ফিল আপ আবেদনের প্রক্রিয়া কিন্তু 10 মার্চ 2025 অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এখনও যারা করোনি তারা তাড়াতাড়ি যেয়ে অনলাইনে সাবমিট করে দাও অ্যাপ্লিকেশান। ঠিক আছে, লাস্ট ডেট দেখতে পাচ্ছ এখানে। লাস্ট ডেট বলা হয়েছে এখানে তোমার 10/6/25। ঠিক আছে, জুন মাসের 10 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশান তোমার শেষ হয়ে যাবে, ফর্মটা শেষ হয়ে যাবে 10 তারিখে জুনে। এবং এখানে তোমাদের বলা হয়েছে এক্সাম ডেট কিন্তু তোমাদের এখানে জুন মাসেই টেন্ডার করা আছে। ঠিক আছে, টেন্ডার কিন্তু তোমাদের বলা হয়েছে জুন মাসে টেন্ডার, মানে এক্সাম হবে তারপরে 5 দিন পরে তোমাদের কিন্তু যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টটাকে আউট করবে 5 দিনের মধ্যে। আর সেটা কিন্তু শর্ট লিস্ট হবে এখানে। ঠিক আছে, শর্ট লিস্টের ব্যাপার আছে, যারা হাইস্ট নাম্বার তুলতে পারবে তাদেরকে কিন্তু শর্ট লিস্ট এখানে করা হবে। ঠিক আছে, অনলি এখানে ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, শুধু ছেলেরা, মেল প্রার্থী যারা রয়েছে ছেলেরা প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে ফিমেলের মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, এবং এডুকেশন দিকে দেখতে চাই, এডুকেশন এখানে তোমাদের 10 পাস লাগবে এবং 12 পাস। এবং বলে কি অনলাইনে অ্যাপ্লাই হবে। এজ এজ দেখো এখানে 17/5/25 ইয়ারের মধ্যে তোমার কিন্তু এখানে তোমার এজ নেওয়া হচ্ছে। 17 থেকে 25 বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এখানে তোমাদেরকে অনলাইন 100 টাকা পে করতে হবে। এবং এসসি, এসটি, আদার্স যারা রয়েছে ক্যাটাগরি, যারা কাস্ট রয়েছে তাদের কিন্তু এখানে 100 টাকা অনলাইন পে করতে হবে। এটা কিন্তু চার্জ। ঠিক আছে, একটু ফর্ম ফিল আপ করার চার্জ কাটবে এখানে, এটা অনলাইনে কিন্তু টাকাটা পে করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের অ্যাপ্লাই ডেটটা বুঝাতে পেরেছি এবং এক্সাম ডেটও বলে দিলাম তোমাদেরকে। অ্যাপ্লাই কিন্তু 10/5/25 শুরু হয়ে গেছে। লাস্ট ডেট এখানে দেখতে 10/6/25। এক্সাম ডেট কিন্তু জুন মাসে টেন্ডার দেওয়া হয়েছে, জুন মাসে পরীক্ষা হবে। জুন মাসে পরীক্ষা হওয়ার পরে 5 দিন এক্সাম হবে তোমার, হওয়ার পরে 5 দিন পর কিন্তু রেজাল্ট শর্ট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, এটা অনলাইনে অনলাইনেই হবে পরীক্ষাটা। ঠিক আছে, রিটার্ন এক্সাম বলেছে কিন্তু অনলাইনে তোমাদের এক্সাম নেওয়া হতে পারে, এটুকু বলে রেখে দিলাম তোমাদেরকে। পোস্ট কী কী রয়েছে এখানে চলো পোস্টে দেখা যায় পোস্ট কী কী রয়েছে এখানে। পোস্টের ডেক রেটিং আছে 240টা পোস্ট রয়েছে এখানে। এবং ইঞ্জিন রেটিং আছে তোমার 180টি ভ্যাকেন্সি রয়েছে। এবং সামান আছে তোমার 494, এটা কিন্তু 12 পাস লাগবে। ঠিক আছে, সামান যে পোস্টটি রয়েছে 494, এখানে তোমার 12 পাস লাগবে। এবং ইলেকট্রিশিয়ান যে আছে সেটা আইটিআই সাথে লাগবে, 260টি ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রিক। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান যে আছে তাদের কিন্তু 260 লাগবে। এটা কিন্তু 10 পাস, 10 পাসের মধ্যে তুমি আবেদন করতে পারবে। তো তোমাদের ক্লিয়ার করি ভালো করে আমি। প্রথমত দেখতে পাচ্ছ ডেক রেটিংয়ে আছে 240টি ভ্যাকেন্সি, 10 পাস, 10 পাসে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে ইঞ্জিন রেটিং আছে 180টি ভ্যাকেন্সি, এটাও 10 পাস। ঠিক আছে, সামানো রয়েছে 494 ভ্যাকেন্সি। ইলেকট্রিশিয়ান তোমার বলা হয়েছে 260টি ভ্যাকেন্সি, সাথে তোমার কিন্তু 10 পাস প্লাস আইটিআই লাগবে। ইলেকট্রিশিয়ানে তোমার 260টি ভ্যাকেন্সি, আইটিআই 10 পাস। ওয়েল্ডার এবং হেল্পারে রয়েছে 60টি ভ্যাকেন্সি। ঠিক আছে, ওয়েল্ডার এবং হেল্পার হচ্ছে 60টি ভ্যাকেন্সি এবং সাথে আইটিআই লাগছে। ঠিক আছে, মেস বয় শুধু অনলি 35 ভ্যাকেন্সি। ঠিক আছে, এটাও 10 পাস। এবং কুক আছে 43 ভ্যাকেন্সি, এখানে 10 পাস লাগছে তোমাদের। ঠিক আছে, এবং এরা মেল পাত্রী, শুধু ছেলেরা আবেদন করতে পারবে। এখানে স্যালারি রয়েছে 5,000 থেকে 85,000 টাকা স্যালারি পার মান্থ। এবং তোমাদের লেভেল র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু টাকা বাড়ানো হবে। ঠিক আছে, এবং এক্সাম কবে হচ্ছে, এক্সামের বিষয়টা তোমাদেরকে বলে দিই। এক্সাম হচ্ছে তোমাদের দেখে নাও, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, সায়েন্স থাকবে, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে। সব কিন্তু এখানে 25 করে না হচ্ছে। টোটাল কিন্তু 100 নম্বর পরীক্ষা হতে চলছে, 2 ঘন্টা সময়সীমা। ঠিক আছে, নেগেটিভ মার্কিং 0.2 নেগেটিভ মার্কিং থাকছে। ঠিক আছে, তাহলে বললাম যে জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর থাকছে, সায়েন্সের থাকছে কোশ্চেন 25, ইংলিশ থেকে হবে 25টা কোশ্চেন, এবং রিজনিং মানে জিআই যেটা বলি আমরা সেটা কিন্তু 25 নম্বর থাকছে। এখানে টাইম 2 ঘন্টা সময় থাকছে। এটা কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, 100 নম্বরের পরীক্ষা হবে এখানে। এবং তোমাদের এখানে শর্ট লিস্ট করা হবে বলাই রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে
তোমাদের ফার্স্ট কিন্তু সল্ভ লিস্ট করা হবে, যাদের নাম্বার একটু বেশি হবে তাদের কিন্তু সল্ভ লিস্টে তুলে নিয়ে আসবে এখানে। এবং রিটার্ন এক্সাম এখানে বলেছে, তবে সিবিটি এক্সাম হতে পারে সম্ভবত, ঠিক আছে। তো তোমাদের সল্ভ লিস্ট হয়ে যাবে সেদিন বা কিছুদিন আগে জানিয়ে দিতে হয়। এখানে তোমাদের যে পরীক্ষা টেন্ডার আছে সেই টেন্ডারের মধ্যে যে জানিয়ে দেয় যে সিবিটি এক্সাম হবে, রিটার্ন এক্সাম হবে, সেটা আমি নিয়ে তোমাদের ভিডিও বানিয়ে দেবো। এবং ফিজিক্যাল দিকে দেখতে গেলে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যালে কোনো কিছু আপাতত কোনো কিছু বলেনি, ফিজিক্যাল হালকা করে কিছু হতে পারে, যে 1600 মিটার রান হতে পারে এবং টাইমটা একটু বেশি দেবে। যদি কোনো ফিজিক্যাল ব্যাপারে আপডেট উঠে আসে তোমাদেরকে জানিয়ে দেবো ইউটিউব মাধ্যমে, চ্যানেল বা টেলিগ্রামে আমি তোমাদেরকে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এবং ডকুমেন্ট, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। ফিজিক্যাল টেস্ট হওয়ার পরে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এখানে। এবং মেডিকেল যে রয়েছে, মেডিকেল এক্সাম হবে। তো মেডিকেল এক্সাম বলতে এক্সাম নয়, এটা শর্ট। এই মেডিকেল যেটা হয় তোমাদের টেস্ট করা হবে প্রত্যেকটা বডি পার্টসকে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের জয়নিং লেটার ধরানো হবে, ঠিক আছে। তো জয়নিং মোটামুটি তোমাদের 15 থেকে 17 দিনের মাথা থেকে কিন্তু জয়নিং লেটার হাতে ধরিয়ে দেবে। তো তোমাদেরকে বোঝাতে পারি, তো প্রথমত বললাম তোমাদের অ্যাপ্লাই হবে, তারপরে এক্সাম হবে। এক্সামে কী কী হবে সেটা বলে দেয়। 100 নম্বর পরীক্ষা, 2 ঘন্টা সময়সীমা, 25 করে প্রত্যেকটি জেনারেল যে রয়েছে এখানে সিলেবাসগুলো রয়েছে প্রত্যেকটা 25 নম্বরে কিন্তু এক্সাম হবে তোমার এখানে। আর শর্ট লিস্ট হবে। প্রথমত বলি শর্ট লিস্ট ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই কিন্তু মাঠে যেতে পারবে ডাক, ঠিক আছে। রিটার্ন এক্সাম, তারপরে ফিজিক্যাল, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল, তারপর জয়নিং লেটার তোমার হাতে ধরানো হবে। তো বোঝাতে পেরেছি সমস্ত কিছু। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং টেলিগ্রামে জয়েন করলাম, তোমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো, সেখানে যে তোমরা এই নোটিফিকেশন দেখতে পাবে ভালোভাবে, ঠিক আছে। আজকে এইটুকুই বন্ধুরা, আর বেশি দেরি করবো না। তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং রানটাও ভালো প্র্যাকটিস করো। আর বেশি দিন নেই, কিন্তু হাতে খুব সময় কম। যারা আবেদন করোনি এখনও পর্যন্ত করে নাও। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যে কোনো অসুবিধা হয় আমার সময় কমেন্টে জানিও। বারবার বলছি তোমাদেরকে টেলিগ্রামের লিঙ্ক জয়েন করে নাও, সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এখানে কোথায় কী হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে। তো আজকে এইটুকুই। আর ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছে তাদের কিন্তু পরীক্ষা কলকাতা বা শিলিগুড়ি এইসব এরিয়াতে মধ্যে তোমাদের হতে পারে, ঠিক আছে। কলকাতা বা শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলছি কলকাতা বা শিলিগুড়ি তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। আর কোনো যে অসুবিধা গিয়ে তোমাদের সেন্টার কোথায় পড়বে না পড়বে সেই সমস্ত বিষয় নিয়ে তোমার আলোচনা করবো নেক্সট ভিডিওতে। আজকে এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।